তো শিলিগুড়িতে রিসেন্টলি আমরা দেখছি অনেক মানে গোটা শহর জুড়ে ক্রাইম রেটসটা প্রচণ্ড বেড়ে গেছে, এবং শিলিগুড়ি অনেক একটা ইম্পর্টেন্ট সিটি আমাদের নর্থ বেঙ্গল থেকে শুরু করে নর্থ ইস্টের জন্য। বাট হঠাৎ করে এমন করে ক্রাইম রেটস বেড়ে যাওয়া এই পার্টিকুলার শহরের জন্য তো কতটা মানে কি মেজর কারণ আপনার হিসেবে মনে হয়? দেখুন, আমার ধারণা শিলিগুড়ি নয়, ওয়েস্ট বেঙ্গলের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই মুহূর্তে অত্যন্ত ফ্রাজাইল অবস্থায় আছে, এবং এই ক্ষেত্রে সব থেকে বড় দায়ী হচ্ছে পার্টি ইন পাওয়ার। পার্টি ইন পাওয়ার তাদের রেসপন্সিবিলিটি সব থেকে বেশি থাকে। দেখা যাচ্ছে পার্টি ইন পাওয়ার, এখানে তৃণমূল কংগ্রেস, তাদের নেতারাই এক একজন বড় বড় দুষ্কৃতী। ফলে আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে এলাকার জনপ্রতিনিধিদের অনেক বেশি দায়িত্ব পালন। ছোট ছোট ক্রাইমের ক্ষেত্রে, তারপরে ধীরে ধীরে বড় ক্রাইম দেখা যাবে, সেই ক্রাইমে যারা করছে তারা শেল্টার নিচ্ছে পার্টি ইন পাওয়ারের কাছ থেকে। তার ফলে এটা বাড়ছে। এক, দু নম্বর, আমাদের রাজ্যে আমি এটা বলি যে অনুব্রতর গালি খাওয়ার পরে অনুব্রতদেরকে স্যালুট দেবে নাকি ক্রাইম এলিমিনেট করবে, এটা পুলিশ এখন বুঝতে পারে। তো ফলে স্বাভাবিকভাবে অপরাধীরা বুঝে গেছে এদেরকে অনুব্রতকেই স্যালুট দিতে হবে। রাস্তায় ওই বাইকওয়ালাদেরকে ধরবে, আর ওটা কি মাথায় হেলমেট, ওই সমস্ত ফুসফুস করা, ওইগুলো করতে পারবে পুলিশ। এই পুলিশের স্টিং নষ্ট হয়ে গেছে। পুলিশকে দেখে মানুষ এর মধ্যে একটা যে অপরাধ করা যাবে না, একটা স্টিং থাকে, সেই স্টিংটাই নষ্ট হয়ে গেছে। তৃতীয়ত হচ্ছে যে শিলিগুড়িতে রিসেন্ট পাস্টে যে ঘটনাগুলো ঘটেছে, দেখা যাচ্ছে যে অন্যান্য অনেক জায়গার থেকে লোক ঢুকছে, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এখানে একটা লোকাল নেটওয়ার্ক আছে, যারা এই অঞ্চলে মানে লোকাল প্যাডলার হোক বা কি বলা হ্যান্ডেলার, তাদের সাথে এরা কানেক্ট করে আসছে। এর একটা উল্টো দিক হতে পারে যে অন্য রাজ্যে ক্রাইম করা কঠিন হয়ে যাচ্ছে, এইখানে ক্রাইম করা ইজি, ফলে সেই কারণেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই যে